ওয়েলকাম টু এসএনজিস কিচেন। চলো আজকে বানিয়ে নেওয়া যাক বাটা মাছের সর্ষে বাটা। প্রথমেই নিয়ে নিচ্ছি 7টা মাঝারি সাইজের বাটা মাছ। মাছগুলোকে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। বেটে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি সাদা কালো সর্ষে, রাঁধুনি, লাল লঙ্কা এবং কাঁচা লঙ্কা। সাথে নিয়ে নিচ্ছি হলুদ, লবণ, টমেটো, ধনেপাতা এবং 4টে লঙ্কা। সর্ষে এবং লঙ্কাগুলোকে 10 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর এগুলোকে ছেঁকে নিব এবং মিক্সিং জারে ঢেলে নেব। একটু লবণ ও জল ঢেলে ফাইন পেস্ট বানিয়ে নেব। এবারে রাঁধুনিটাকে ভালো মতো ধুয়ে দিয়ে দিব এবং কয়েক সেকেন্ডের জন্য আবার ঘুরিয়ে নেব। পেস্টটা আমার হয়ে গেছে। এবারে টমেটোগুলোকে লম্বা লম্বা করে কেটে নিব, কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে নিব এবং ধনেপাতাগুলোকে কুচি করে কেটে নিব। চপিং এর কোর্সটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার চলো রান্নায় আসা যাক। একটি কড়াইয়ে তেল গরম করে নিব এবং সামান্য লবণ ছিটিয়ে নিব। ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একে একে ভেজে তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে বেঁচে যাওয়া তেলে সামান্য একটু কালো জিরা সম্বারা দিয়ে দিলাম। কেটে রাখা টমেটোগুলোকে এবারে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢেকে দেব যাতে টমেটোগুলো সফট হয়ে যায়। ঢাকনাটা খুলে দেখলাম টমেটোগুলো এখনো সফট হয়নি, তাই আর একবার ঢেকে দিলাম। টমেটোগুলো সফট হয়ে গেছে, এবারে ভালো করে ভেজে নেব। টমেটোটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে সরষার পেস্টটি ঢেলে দেব। জারটিকে ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম। এবারে সামান্য একটু হলুদ দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিব। ভালো মতো মিশিয়ে নিয়ে এবারে ঝোলটিকে ফুটতে দিব। ঝোলটা ভালো মতো ফুটে গেছে। এবারে একে একে মাছগুলোকে দিয়ে দিব। এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং বেশ কিছুক্ষণ সময়ের জন্য ফুটতে দিব। বেশ কিছুক্ষণ হয়ে গেছে। এবারে ঢাকনাটা খুলে দিলাম এবং একটু ভালো করে নাড়িয়ে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। রান্নাটা আমার প্রায় শেষের পথে। এবারে চিড়ে রাখা কাঁচা লঙ্কা ও ধনেপাতাগুলো দিয়ে দেব এবং সামান্য একটু সরষের তেল উপর দিয়ে ছড়িয়ে দেব।
কয়েক সেকেন্ড ফুটিয়ে নিলেই বাটা মাছের সর্ষে বাটা কিন্তু আমাদের রেডি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং কমেন্ট সেকশনে আমাকে রিভিউটা অবশ্যই জানাবে। চলো এবার তাহলে প্লেটিং করে নেওয়া যাক। আমার চ্যানেলটি কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রেসিপিটি আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ফিরে আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।